মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে স্বাস্থ্যসেবা। মেডিকেয়ার ও মেডিকেড কর্মসূচির 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালের সামনে জড়ো হন স্বাস্থ্য অধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অভিবাসী অধিকার কর্মীরা। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে স্বাস্থ্যসেবা কর্মসূচিগুলো ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেয়ার ফর অল বাস্তবায়নের দাবিও জানান তারা। Then under the new Trump 2.0 regime, they are under attack and facing threats. সমাবেশের শুরুতে মেডিকেয়ার ফর অল ন্যাশনাল ডে অব অ্যাকশন এর নিউ ইয়র্ক সমন্বয়কারী ও স্বাস্থ্য অধিকার কর্মী মার্ক হ্যানি বলেন, তারা মেডিকেয়ার ও মেডিকেডের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে এসেছেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এই দুটি কর্মসূচি নানা হুমকির মুখে রয়েছে। Hundreds of millions of Americans and our families have benefited from Medicare and Medicaid. মার্ক হ্যানি বলেন, গত 6 দশকে মেডিকেয়ার ও মেডিকেডের মাধ্যমে শত শত মিলিয়ন আমেরিকান এবং তাদের পরিবার প্রয়োজনীয় ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেয়েছে। তার মতে এই দুই কর্মসূচি ভবিষ্যতে পুরো দেশের জন্য একটি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথ দেখায়। অভিবাসী অধিকার সংগঠন মেক দ্য রোড নিউ ইয়র্কের সদস্য নীলদা বি বায়েজ বলেন, একজন কমিউনিটি নেতা হিসেবে প্রতিদিনই তিনি এমন মানুষের ফোন পান যারা সরকারি সহায়তা হারিয়ে বিপদে পড়েছেন। তিনি একটি ক্যান্সার আক্রান্ত বন্ধুর উদাহরণ তুলে ধরে বলেন, সম্প্রতি তার স্বাস্থ্য সেবা সুবিধা এবং এনএসপি খাদ্য সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু একজন নয়, তার সম্প্রদায়ের আরও অনেক মানুষ একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। Healthcare should never be determined by your zip code. Your employer. Exactly. Yes. Or the balance in your bank account. সবশেষে বক্তব্য দেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স নিউ ইয়র্ক স্টেট এর নির্বাহী পরিচালক সাকিরা এ কেনেডি। তিনি বলেন, একজন মানুষের বসবাসের এলাকা, চাকরি কিংবা ব্যাংক হিসাবের অর্থের ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয়। এটি মানুষের মৌলিক অধিকার। এই সমাবেশ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ট্রাম্প প্রশাসন 2026 সালের পর মেডিকেয়ারের প্রেসক্রিপশন ওষুধের প্রিমিয়াম স্থিতিশীল রাখতে চালু থাকা একটি ভর্তুকি কর্মসূচি বন্ধ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অতিরিক্ত ভর্তুকি মেয়াদ শেষ হওয়ায় বহু মানুষ বীমাহীন হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ দেখা দিয়েছে। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।